টলিউডের মহানায়ক বলে কথা। যদিও স্বাভাবিকভাবেই এখনও উত্তম কুমারকে নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা লেগেই থাকে। একসময় টলি সুপারস্টারের সঙ্গে ডিভোর্সি সুপ্রিয়া দেবীর সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। মহানায়কের সঙ্গে সম্পর্কে থাকার জন্য শেষ দিন পর্যন্ত অভিনেত্রীকে শুনতে হয়েছে প্রচুর কটু কথা। সেই জিনিসের আঁচ এসে পড়েছিল তাঁদের মেয়ে সোমা চ্যাটার্জির ওপরেও। সেটা কী রকম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলার অহংকার, বাঙালির গর্ব উত্তম কুমার। মৃত্যু 40 বছর পরেও যাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। উত্তম কুমারকে নিয়ে আলোচনা, তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না। আর হবে নাই বা কেন? কারণ বাঙালি আজ পর্যন্ত দ্বিতীয় মহানায়ক পায়নি। পর্দায় নানা ধরনের প্রেমিকের চরিত্র করা উত্তম কুমার বাস্তব জীবনেও কম প্রেমিক মানুষ ছিলেন না। তার জীবন কোনো সিনেমার থেকে কম নয়। এখানে সাংসারিক টানাপোড়েন আছে, ত্রিকোণ প্রেম আছে, আর আছে ভালোবাসা। প্রচুর মানুষের ভালোবাসা পেলেও বাস্তব জীবনে উত্তম কুমার ছিলেন একা। তবে শেষ পর্যন্ত মহানায়ককে কাছে টেনেছিলেন অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। এই সুপ্রিয়া দেবীর টানে স্ত্রী গৌরী দেবী ও সাজানো সংসার ছেড়ে এসেছিলেন উত্তম কুমার। তবে সুপ্রিয়া দেবীরও সংসার ছিল। তার প্রথম স্বামী ছিলেন বিশ্বনাথ চৌধুরী। তাদের একটা মেয়ে ছিল, নাম সোমা। আর তারপর যখন সুপ্রিয়া দেবী আর মহানায়কের সম্পর্ক শুরু হয়, তখন সুপ্রিয়া দেবীর একমাত্র মেয়েকে দত্তক নিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু দত্তক নিলেও সোমাকে কন্যার স্বীকৃতি দিয়ে যেতে পারেননি মহানায়ক। তার কারণ, আমাদের ভারতীয় সংবিধান অনুসারে যদি কোনো বিবাহিত পুরুষ সন্তান দত্তক নিতে চান, তাহলে তাকে স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু উত্তম কুমার সোমাকে দত্তক নিতে চাইলে তার স্ত্রী গৌরী দেবী রাজি হননি। আর সেজন্যই অভিনেতার মৃত্যুর পর তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দত্তক কন্যার বিষয়টিকে অবৈধ হিসেবে ধরা হয়। যদিও সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত থাকলেও বাবার ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত থাকেননি সোমা। মহানায়কের ছেলে গৌতমের মতোই সেও তাকে ডাকত বাবি বলেই। সোমার বিয়ের সময় বাবার মতোই তার সম্প্রদান করেছিলেন উত্তম কুমার। প্রিয় মেয়ের বৈবাহিক জীবন খুব সুখের না হওয়ায় চিন্তায় থাকতেন তিনি। শেষ দিন পর্যন্ত চাইতেন মেয়ে আবার জামাইয়ের কাছে ফিরে যাক। তবে এক সময় বাবা মেয়ের এই মিষ্টি সম্পর্ককে নোংরা চোখে দেখেছে এই সমাজ। স্বাভাবিকভাবেই তাতে কষ্ট পেয়েছিলেন তিনি। বাবি তার কাছে বন্ধুর মতো ছিল। তাদের খোলামেলা সম্পর্ক নিয়েও রটেছিল কুৎসা। তবে এখন সেসব অতীত। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।